আলতায় হলুদ গুঁড়ো নোবেল আবার কে চুরি করলো। আলতায় হলুদ গুঁড়ো নোবেল আবার কে চুরি করলো, দুটো মজার বিষয়, একটু রাজনৈতিক কিছুটা সামাজিক বিষয় নিয়ে আলোচনা করব। একদমই ফুটবল নিয়ে আলোচনা নয়, কিছুটা রাজনৈতিক কিছুটা সামাজিক, দুটো বিষয় নিয়ে। তার মধ্যে সবচেয়ে এখন যেটা কারেন্ট বিষয় সেটা নোবেল আবার কে চুরি করলো। আলতায় হলুদ গুঁড়ো একটু পরে আসছে। দেখুন, আমরা দেখেছি যে এক বিরোধী রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল, তাদের এক পার্টির প্রধান এসে বলেছেন নোবেল বাবু মানে রবীন্দ্রনাথ বাবু, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি একটা নতুন শিক্ষা ব্যবস্থা চালনা করেছিলেন এবং তার জন্য উনি একটা শান্তি পুরস্কার পেয়েছেন। তো এটা বলার পর থেকে আমি চতুর্দিকে দেখছি যারা শাসক দল পশ্চিমবঙ্গে, তারা তাদের লোকজন রে রে করে উঠেছে। যারা প্রো শাসক দলের মিডিয়া চ্যানেল আছে তারাও রে রে করে উঠেছে। তো এখানে একটা জিনিস আমি সকালে আমার চ্যাট ফোনে বললাম, তারপর দেখলাম দিনের শেষে কলকাতা টিভিতেও সেটা বললো। আপনারা অনেকেই জিনিসটা খেয়াল করেনি যে উনি যখন বলছিলেন উনি কিন্তু দেখে দেখে মানে চোতা দেখে বলছিলেন। এখন ওনার কাছে টেলিপ্রম্পটার ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু উনি যে নিচে এক কিছু লেখা, অন্তত প্রিন্টেড চোতা ছিল, সেটা আমি দেখেছি। তো সেটা নিয়ে আমি বলেছিলাম দিনের শুরুতে উনি কিন্তু চোতা দেখে বলছেন। তো এইবার আরও একটা বিষয় যেটা লোকের দৃষ্টি এড়িয়ে গিয়েছিল সেটা হচ্ছে এখানে দুটো টেকনিক্যাল ভুল আছে। একটা হচ্ছে তো শান্তি পুরস্কার, তো আপনারা জানেন। দ্বিতীয়টা, উনি কেন পুরস্কার পেয়েছিলেন, উনি নাকি একটা নতুন এডুকেশন সিস্টেম চালনা করে প্রচলন করেছিলেন, তার জন্য শান্তি পুরস্কার। নতুন এডুকেশন সিস্টেমের সঙ্গে শান্তির কী সম্পর্ক আমরা সত্যিই জানি না। নভেল এডুকেশন সিস্টেমের সঙ্গে পিসের কী সম্পর্ক? তো এখানে দুটো টেকনিক্যাল বিষয়, প্রথমটা লোকের নজর এড়িয়ে গিয়েছে। এবার আসা যাক, উনি কিন্তু এটা স্বতঃস্ফূর্তভাবে বলেনি, মানে যেটা অনেক সময় হয় না, বা যারা আমরা স্পন্টিনিয়াসলি কিছু বলি, আমি যে এগুলো রেকর্ড করি স্পন্টিনিয়াসলি বলি, তো অনেক সময় আমার মুখ থেকে ভুলভাল বেরিয়ে যায়, ফ্যাক্ট ভুল বেরোয়, উচ্চারণ ভুল বেরোয়, হতেই পারে যখন আপনি স্পন্টিনিয়াসলি বলছেন উইদাউট এনি স্ক্রিপ্ট। সেটা আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিচও হয়, কেন উনি একদম স্পন্টিনিয়াসলি বলেন। অনেক সময় ভুল এক্ষেত্রে হতেও পারে, সেটা আমি দেখলাম কলকাতা টিভিও সেটা স্বীকার করেছে। যারা স্পন্টিনিয়াস স্পিকার তাদের হতেই পারে। তো এখানে যেহেতু এটা একটা স্ক্রিপ্ট দেখে বলছিলেন, তার মানে কিন্তু স্ক্রিপ্টটাতেই গণ্ডগোল ছিল। এবার স্ক্রিপ্টটা গণ্ডগোল ছিল এবং যিনি বলছেন অবশ্যই তার শিক্ষানীত প্রশ্ন থেকে যে স্ক্রিপ্ট যদি বলে রবীন্দ্রনাথ ঠাকুর রঘু ডাকাতকে মেরেছিলেন বলে নোবেল পেয়েছেন, উনি কি সেটাই বলবেন? আর ওনার মানে এডুকেশন লেভেলটা সেরকমই যে উনি ওটা ডিটেক্টও করতে পারেনি যে স্ক্রিপ্ট ওনাকে ভুল পথে চালনা করেছে। এবার আসা যাক স্ক্রিপ্টে কেন ভুল হলো। তো স্ক্রিপ্টে কেন ভুল হলো, আমার মাথায় দুটো কারণ আসছে। প্রথম কারণটা হয়তো একটু দুর্বল কারণ, কিন্তু সেটা একটা পোটেনশিয়াল কারণ। দ্বিতীয় কারণ যেটা বললো সেটা খুব সম্ভাব্য কারণ, মোস্ট পসিবল কারণ। যেটা প্রথম কারণ বা খুবই হয়তো নেহাত দুর্বল কারণ, সেটা হচ্ছে যে হয়তো ওনাকে মানে মুরগি করা হচ্ছে, বলে না ইংলিশের কথা যে স্কেপ গোট, যে দেখো মানে উনি এসে উল্টোপাল্টা বললেন বলে আমাদের বাংলা ইলেকশনে বিপর্যয় ঘটিল। এটা একটা কারণ হতে পারে। কিন্তু আমার মনে হয় যেটা খুব সম্ভাব্য কারণ সেটা হচ্ছে, আমি আমার এই হেলিকপ্টার বা প্লেন বিভ্রাট নিয়েও বললাম, কেউ যাবে ট্রেনে কেউ যাবে প্লেনে, সাধারণ মানুষ মরবে ট্রেনে, যারা হায়ার সোসাইটি তারা মরবে প্লেনে। সাধারণ মানুষ অত প্লেনে তো চড়ে না, না অন্তত প্রাইভেট জেট ফেটে চড়ে না। সিস্টেম যখন আপনার ঘেটে যাবে তখন ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, বাস অ্যাক্সিডেন্ট হবে, প্লেন অ্যাক্সিডেন্ট হবে। প্লেন অ্যাক্সিডেন্টে বড় লোকরা মরবে, ট্রেন অ্যাক্সিডেন্টে ছোটো লোকরা মরবে, গরিব সাধারণ মানুষ মরবে। তো যেটা সম্ভাব্য কারণ সেটা হচ্ছে যে আপনি যখন সমস্ত কিছু কম্প্রোমাইজ করছেন, আপনি এসআইএস সফটওয়্যার বানাচ্ছেন উল্টোপাল্টা কাউকে দিয়ে, সমস্ত কিছু উল্টোপাল্টা লোককে দিয়ে আপনি করাচ্ছেন, ব্রিজ ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছু করাচ্ছেন। তো আপনি আপনার স্পিচটাও সেরকম কাউকে দিয়ে হয়তো করাচ্ছেন যে হয়তো ইংরাজিও পড়তে পারে না, সে হয়তো কোনো হয়তো মানে হিন্দিটাও হয়তো পড়তে পারে না। এবার সে যে যাই মানে চ্যাট জিপিটি ইউজ করুক বা গুগল ট্রান্সলেট ইউজ করুক, সে হয়তো ইংরাজিটা পড়তেই পারেনি, ওই হিন্দিতে কিছু একটা দেখে দেখে এটা লিখে দিয়েছে। रविंद्रनाथ टैगोर ने শান্তি পুরস্কার মিলা থা উনকো, এরকম একটা দেখে আমি বানিয়ে দিচ্ছি। এটা একটা সম্ভাব্য কারণ যে যখন একটা ক্ষয় হয়, সমস্ত কিছুরই ক্ষয় হয়, মানে আকাশও ক্ষয় হয়ে ডানা ঝেপটে লুটিয়ে পড়ে মাটিতে পাখি, আকাশ পাখি, আর মাটিতে চোতা আপনাকে মানে আপনাকে বিভ্রাট করিয়ে দেয় নোবেল, আবার দ্বিতীয়বার চুরি করিয়ে দেয় রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এইগুলো একটা বিষয়। তো এইটা নিয়ে আমার মনে হয় লোকের একটু ভাবা দরকার, মানে আপনি যখন নিন্দে করছেন বা প্রতিবাদ করছেন, তার মধ্যে একটু লজিক থাকলে ভালো, সমাজটা এগোবে, দেশটা এগোবে। এবার আসা যাক আর একটা বিষয় যেটা নিয়ে আমি বহু দিন ধরে আলোচনা দেখছি, গতকালও আলোচনা দেখলাম,
আলতাইকে হলুদ মেশালো, বা হলুদ মানে আপনি যদি লালেতে ইয়েলো পিগমেন্ট মেশান কী হবে, এটা কমলা একটু গেরুয়া টাইপ হবে। তো বেসিক্যালি লাল কী করে গেরুয়া হলো, এটা একটা বিষয়। লাল কী করে গেরুয়া হলো, বা যেটা বলে থাকে এরা, বাম কী করে রাম হয়ে গেল। বামও বলা উচিত না, লেফটের সাথে কমিউনিজমের কোনো সম্পর্ক নেই। লেফট হচ্ছে আপনার ব্লু কলার্ড, কমিউনিজম একটা সার্টেন একটা অ্যাপ্রোচ, কমিউনিজম ক্যাপিটালিজম সেটা একরকম, লেফট এটা হচ্ছে ইনক্লিনেশন, লেফট রাইট সেটা অন্য অন্য থেকে মানুষ ঘেটেই যায়। সেটাই আমরা ধরি যারা লাল পার্টি তারা কী করে গেরুয়া পার্টি হলো। তো আমি দেখেছি তৃণমূলের যারা মানে খুব অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, বা তৃণমূলের নেতা বা যারা প্রো টিএমসি যারা মিডিয়া ইউটিউবার থেকে শুরু করে একদম মানে মিডিয়া চ্যানেলস, তারা বলে এই বামের পুরো ভোটটা না শিফট হয়ে গেছে রামেতে, বামের কাজটা করেছে। তো এইখানে না একটা আপনি বোঝার দরকার। বুঝলাম মানে লাল পার্টির শূন্যতে নেমে এসছে, সেটা ঘটনা, সেটা তর্কের বিষয় নয়। কিন্তু আমার মনে হয় না লাল পার্টির নেতৃত্বের এত ক্ষমতা আছে যে যারা লাল পার্টির সমর্থক তাদেরকে একদম বলবে এই তোমরা সবাই গিয়ে রামে ভোট দাও। তারাও তো রামে ভোট দিচ্ছে, অবশ্যই দিচ্ছে, সেইটা নিয়ে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। কিন্তু মানে এমন নয় যে একটা কোনো হুলিয়া জারি করেছে যে যাও সবাই। আপনার আপনার কারোর কাছে আছে সেরকম কোনো হুলিয়া? আজকের দিনে তো সোশ্যাল মিডিয়ার যুগে আমি দেখি কুণাল ঘোষ বার করে দেয় কে কোথায় কি গোপন কথা বলছে, সবাই বার করে দিচ্ছে। পেগাসাসও লাগে না, কুণাল ঘোষ আমি দেখি কে কোথায় গোপন ফোন করছে একদম লিক হয়ে যাচ্ছে, অডিও লিক হয়ে যাচ্ছে, জেনুইন অডিও সেগুলো, আবার অডিও ভিডিও একদম গোপন অডিও ভিডিও লিক করে দিচ্ছে। তা কুণাল ঘোষ থেকে শুরু করে কোনো টিএমসির মানে কেউ মানে কোনো মিডিয়া চ্যানেল কেউ দেখাতে পেরেছে যে বাম নেতারা একটা হুলিয়া জারি করেছে সমর্থকদেরকে যে যাও তোমরা গিয়ে এন মাস গিয়ে ভোট দিয়ে এসো রামে বা গেরুয়া শিবিরে? আপনি দেখাতে পারবেন না। কিন্তু মুভমেন্টটা হয়েছে, তাহলে কেন হয়েছে সেটা তো ভাবা দরকার। এটা তো একটা মানে সোশ্যাল পলিটিক্স না, এটা সোসাইটিকে আপনার জানা বোঝা দরকার যে কেন ব্যাপারটা ঘটেছে। মানে আপনি একটা ব্যাখ্যা দিচ্ছেন কেন ঘটেছে, সেই ব্যাখ্যাটা ভুল, কিন্তু জিনিসটা তো ঘটেছে। মানে প্লেনটা ফট করে নিচে পড়ে গেছে, এবার কেন পড়েছে সেইটা নিয়ে তর্কের বিষয় থাকতে পারে। আপনার দেওয়া কারণটা তো ভুল, কিন্তু প্লেনটা পড়েছে সেটা সত্যি ঘটনা। কেন প্লেনটা পড়লো, বা এই ক্ষেত্রে কেন লালটা গেরুয়া হয়ে গেল, সেটা জানা বোঝা দরকার, তাই তো? এবার আমার পরিচিত অনেকেই আছে যারা মনে প্রাণে ভেতর থেকে বাইরে থেকে পুরো লাল। আমি তাহলে কথাবার্তা শুনি, সবার কথাবার্তাই শুনি, মানে আমি ওরকম না মানে লাল হলে রাগারাগি করবো ওরকম না। আমার ভারতবর্ষে অনেক লাল বন্ধু আছে, সুইজারল্যান্ডেও আছে। তো সেদিন যেমন একজন সোকল লাল ব্যক্তি সে বলল ও মমতা মমতাকে হারাতে গেলে যা ইচ্ছা হোক, আমি দরকার হলে রাম জিতুক। মানে তখন আরেকজন বলে কি তুমি কি এটা কি কথা বলছো? মানে সে মানে মানে ফ্রাস্ট্রেটেড, মানে সে বলছে মমতাকে হারানোর জন্য আমি দরকার হলে রাম জিতুক, আমার কোনো আপত্তি নেই। এবং আমি এটা সোশ্যাল মিডিয়াটা লক্ষ্য করি যে যারা রাম ছিল বা লাল ছিল তারা কিন্তু যেন তেন প্রকারণে তারা যতটা না লাল তার থেকে অনেক বেশি তারা মমতা বিরোধী বা নীল বিরোধী। আমরা তাদের বারবার সাধারণ মানুষ তাদের লাল বলছে, কিন্তু তারা ভেতর ভেতর লাল নয়, তারা হচ্ছে নীল বিরোধী বা মমতার বিরোধী বা টিএমসির বিরোধী। এবার কেন তারা বিরোধী সেটা আপনার বোঝা দরকার। আমি দেখেছি এখন যারা লাল করে, যারা একটু অল্প বয়সী, তারা মোটামুটি একটা প্রিভিলেজড সোসাইটির ছেলে মেয়ে, মানে অনেকেই তাদের মধ্যে আপার মিডল ক্লাস, মানে মিডল নয়, লোয়ার মিডল নয়, আপার মিডল ক্লাস। এবং তাদের বাবা মা বেশিরভাগ ক্ষেত্রেই তারা যথেষ্ট বেনিফিটেড হয়েছে যখন সিপিএমের সরকার ছিল পশ্চিমবঙ্গে, বিভিন্নভাবে হয়েছে। সেটা নিয়ে আশা করি মানে কারোর মধ্যে কোনো দ্বিধা থাকার কথা নয় বা দ্বন্দ্ব থাকার কথা নয়, তারা বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছে। এবং যেটা হয়, আপনি যদি বেনিফিটেড হন কোনো বিশেষ পার্টির দ্বারা, সেই সরকার যখন চলে যায় তখন হঠাৎ করে আপনার হাত থেকে সমস্ত ক্ষমতা প্রিভিলেজ চলে যায়। মানে আপনার সমস্ত জায়গায় অবাধ একটা অ্যাক্সেস ছিল,
এখানে সেখানে প্রিভিলেজ ছিল, এবং সেটা আপনার সন্তানরা পাচ্ছিল অল্প বয়সে। হঠাৎ করে হাত থেকে সেটা চলে গেল। এবার আমলাদের ক্ষেত্রে সেটা ততটা হয় না। আমার পরিচিত একজন ছিলেন, মানে উনি সরকারি চাকরি করতেন। আমি যখন ছোটো, আমাকে প্রচুর খেলার ইস্ট বেঙ্গল খেলার টিকিট এনে দিতেন, ভিআইপি। উনি ওই আমলা, তো মানে আমলা ঠিক নয়, উনি সরকারি কর্মচারী। তো উনি তখন তখন বাম সরকারে খুব ক্লোজ ছিলেন। উনি সেই সূত্র ধরে আমাকে টিকিট এনে দিতেন। পরবর্তীকালে যখন সরকার বদলে গেল, উনিও লাল থেকে নীল হয়ে গেলেন। এটা ম্যাক্সিমাম প্রচুর এরকম মানুষ করেছে। তখন আর আমার টিকিট প্রয়োজন ছিল না, কারণ ততদিনে আমি চাকরি করছি, আমি নিজের পয়সায় টিকিট কিনে নিতাম। সবচেয়ে বড় ব্যাপার, আগে যখন উনি আমাকে টিকিট দিতেন, ভিআইপি টিকিট মূলত, তখন ভিআইপি টিকিট বিক্রি হতো না। কিন্তু পরবর্তীকালে যতক্ষণে সরকার বদল হয়ে গেল, ভিআইপি টিকিট পাওয়া যেত বাজারে, আপনি কিনতে পারবেন। আর ততদিনে আমি চাকরিও করছি, সুতরাং আমি আমার পয়সা দিয়ে কিনে নিতাম। আর সেই ব্যক্তিকে বিব্রত করতাম না যে ভিআইপি একটা টিকিট জোগাড় করে দেবে। তো এই শ্রেণীর লোকদের কাছে খুব একটা ব্যাপার না, তাদের খুব একটা সুবিধা অসুবিধা হয়নি। তারা অনেকে রিটায়ারও করে গেছেন। আর রিটায়ার যদি নাও করে থাকেন, তারা আগে লালের থেকে সুবিধা পেতেন, এখন নীলের থেকে সুবিধা পান। মুশকিল হয়ে গেছে যারা একদম মানে সরকারি কর্মচারী নয়, মানে পুরো ডাইরেক্টলি পার্টির সাথে যুক্ত ছিলেন কোনোভাবে, এবং যারা বেনিফিটেড হতেন, তো তাদের বুকে একটা দগদগে দগদগে একটা ঘা থেকে গেছে, এবং তাদের সন্তানদের মধ্যে। তো তখন যারা গল্প করেন কি আমল ছিল, কি ভালো আমল ছিল, মানে সেই আমলটা শুধু তারই আমল ছিল, মানে ব্যক্তি বিশেষের, তার পরিবারটা খুব ভালো ছিল, যেহেতু সরকারের সান্নিধ্যে তারা ছিল, মানে খুব ক্লোজ তারা ছিল। তো তাদের সন্তানদের মধ্যে তারা ছোটোবেলা থেকে ওই বীজটা ঢুকিয়ে গেছে। খুব ভালো ছিল রে, খুব ভালো ছিল। তখন আমরা রোজ দু পিস করে ইলিশ মাছের পেটি খেতাম। এখন দেখ, এখন পাই না। এভরি অল্টারনেট ডে মাছ হয় বাড়িতে, বা কোনো দিন মাছ, কোনো দিন একটু মুরগি মাংস, কিন্তু রোজ ইলিশ মাছ মোটা পেটে সেটা হয় না। তো এই রাগটা তাদের মধ্যে আছে, ঠিক আছে। এবং আমি অনেকের মধ্যে দেখেছি, মানে একদিকে দেখছি তারা লেফট, একদিকে রাইট, মানে যখন কমেন্ট করছে সোশ্যাল মিডিয়া, আমি খেয়াল করি এদেরকে, এই একটা লাইক মারলো, এই একটা করলো, মানে যেটা চূড়ান্ত বাম বা লেফট ওরিয়েন্টেড বা কমিউনিস্ট ওরিয়েন্টেড, পর মুহূর্তে একটা মানে চূড়ান্ত ঘৃণা, হিন্দু মুসলমান, এটা রাইট ওরিয়েন্টেড, মানে এরা ভেতর ভেতর এদের কোনো ফিলোসফি নেই। মানে আপনি হয় এক্সট্রিম ক্যাপিটালিস্ট হবেন বা রাইট হবেন, বা আপনি এক্সট্রিম লেফট হবেন বা লেফট ওরিয়েন্টেড হবেন, সোশ্যালিস্টিক হবেন। কিন্তু একই ব্যক্তি আমি দেখি, একটা মানে লাইক মানলো যেটা হাইলি রাইট ওরিয়েন্টেড, ঘৃণা, বিদ্বেষ, হিন্দু মুসলমান এইসব নিয়ে, পরবর্তীটায় দেখলাম চায়না নিয়ে, একটা সোশ্যালিজম নিয়ে। তো এদের মেন্টাল স্টেবিলিটি নেই কিছু। তো যখন আপনার মধ্যে মেন্টাল স্টেবিলিটি থাকবে না, তখন আপনার মধ্যে লালটার মধ্যে কে কোথায় হলুদ গুঁড়ো মিশিয়ে দিলে আপনি নিজেও জানবেন না। আপনার বাঁ হাত হাতে হলুদ গুঁড়ো মেশাচ্ছে, ডান হাত সেটা ঘেটে দিচ্ছে, আপনার মাথার উপর থেকে কেউ ঢেলে দিচ্ছে, আপনি জানেন না, আপনি টোটালি কনফিউজড। তো এই কনফিউজড ব্যক্তিগুলোকে যখন একটা সোশ্যাল মিডিয়া দিয়ে কেউ একটা আকর্ষণ করছে, যেটা থ্রু কুকিজ, টেকনিক্যালি থ্রু কুকিজ তাকে অ্যাট্রাক্ট করছে, তার তো কনফিউজড পার্সোনালিটি, তার টোটাল কনফিউজড, হেঁটে গেছে সে, তার ফিলোসফি কিছুই নেই, তাকে টেনে আকর্ষিত করে নিচ্ছে। তো ওই হলুদের আকর্ষণটা মানে তাকে টেনে নিয়ে গেছে। মানে এমন নয় যে হুলিয়া জারি করেছে আলিমুদ্দিন থেকে, মানে না, সেরকম নেই। আপনি দেখান একটা হুলিয়া দেখান, কীভাবে হুলিয়াটা জারি করবে, মানে টেলিপ্যাথিতে তো সম্ভব নয়, হোয়াটসঅ্যাপে হতে হবে বা কোনো একটা মাধ্যমে, তা পাবেন না আসলে। এই যে যে পার্সেন্টেজটা ছিল, মানে তারা ক্লুলেস ছিল, তারা মুখে কমিউনিস্ট কমিউনিস্ট ছিল, এক ফোঁটা কমিউনিজম ছিল না। একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গেছে, কলকারখানার মালিকদের সাথে আপোষ করেছে, ট্রেড ইউনিয়নের নেতারা আপোষ করেছে, কলকারখানা বন্ধ করে দিয়েছে। কমিউনিজমে কমই ছিল কমিউনিজম, ইজম ছিল কম, পুরো কম ছিল কমিউনিজমটা। মানে বাম ফাম কিছুই ছিল না এদের মধ্যে। বাম মানে কি, ব্লু কলার, তাই তো, সাধারণ মানুষের কথা ভাবে না, একদমই ভাবতো না। আর যারা রয়েছে এলিট, কিছু এনআরআই রয়েছে, এখনও বুকের ভেতর লাল রয়েছে, ওই ঘাটা রয়েছে এখনও, কি এত সুবিধা পেতাম আগে, এখন তো পাচ্ছি না। তো সেই জন্য তারা নিজেরাই নিজেদেরকে হলুদ দিয়ে গায়ে হলুদ করে নিয়েছে। মানে নিজে, মানে সাধারণত কী হয়, মানে বিয়ের সময়, বিয়ের পূর্বে মেয়েদের বা ছেলেদের গায়ে অন্য কেউ হলুদ মাখায়,
এখানে কেউ কাউকে হলুদ মাখায়নি, এরা নিজেরাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গায়ে হলুদ মেখে নিয়েছে, মানে ছিল ভেতরে লাল, তার মধ্যে হলুদটা মেখে নিয়েছে নিজেকেই। বিয়ে হবে, বিয়ে হবে গো আমার, বিয়ে হবে। তো সেই লাল আর হলুদ মিলে এরা কমলা বা গেরুয়া হয়ে গেছে, এটাই হলো ফ্যাক্ট। ঠিক আছে, এবার দেখা যাক, মানে এইটা নিয়ে আমি দেখেছি তৃণমূলের লোকজনের, আমি দেখেছি মানে বারংবার বলে পুরো ভোটটাকে এরা শিফট করে দিল। মানে কে শিফট করবে? মানে কে শিফট, আপনি যখন বলছেন শিফট করে দিল, মানে কোনো একটা এক্সটার্নাল ফোর্স, বা আপনি বলতে চাইছেন মানে যারা সিপিএম বা লাল তারা তাদের কেউ শিফট করে দিল না? এইভাবে শিফটটা হয়নি, এটা একটা সোশ্যাল একটা মুভমেন্ট ঘটে গেছে। সবাই ভালো থাকবেন, শিক্ষার চর্চা করুন, ভাবতে থাকুন, ভালো থাকবেন, সবাই ভালো থাকুন।